আপনি বার্ষিক লাভটা বাদ দিলাম, প্রতি মাসে আপনি খাবার খরচ লেবার বাদ দিয়ে মাসে কি 40-50 হাজার টাকা থাকে? মাসে থাকে কিন্তু সেমন হিসাব করে দেখা যায় না, মানে আমি দেখে একবারে গরু যখন বিক্রি করি তখন হলো আচ্ছা, নর্মাল যে তখন যে লাভটা পান এভারেজ মাসে কি আপনি সব খরচ বাদ দিয়ে 30-40 হাজার টাকা থাকে? হ্যাঁ বেশি থাকে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো অনেকদিন পর একটা বড় সড়ো খামারে আসছি। এটা হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের, এটা হচ্ছে রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলার খানখানাবি ইউনিয়নের মিরপাড়া এলাকা। তো আমাদের সাকিব ভাই এই খামারটা আমি অনেক আগে আসছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। তো আজকে আসলাম, সামনেই কুরবানি। তো আমাদের সাকিব ভাই কুরবানি উপলক্ষে বেশ কিছু গরু তৈরি করছে, সেই গরুগুলো দেখবো এবং টোটাল গরু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং গরু পালন সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। আর বিশেষ করে সাকিব ভাই হচ্ছে খুবই তরুণ এবং তরুণ বয়সে এতগুলা গরু তার খামারে, সেটা কিভাবে সম্ভব হলো সেটা জানবো। আশা করি আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাকিব ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বেশ অনেকদিন পর, প্রায় 1-1.5 বছর পর আপনার খামার জি আসলাম। জি তো খামারটা তো পুরোটাই চেঞ্জ করে ফেলছেন। জি, অনেক চেষ্টা করে ফেলছি। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সাকিব মুন্সি, আমার বাসা খানখানাপুর ইউনিয়ন, মিরপাড়া গ্রাম, আমার জেলা পিলাস থানা, রাজবাড়ী। আচ্ছা, তো আমরা এর আগে যখন আসলাম আপনার ছাগল ছিল, এবার তো ছাগল দেখতে পাচ্ছি না। ছাগল কমাই ফেলছি কারণ কি অনেকগুলা গরু উঠাইছি, কিন্তু একদিক থাকা লাগবে, তার জন্য ছাগলটা বিক্রি করে ফেলছি, ছাগল একবারে বাদ দিয়ে দিছি। আচ্ছা, এখন আপনার বদলে এখন হাঁস আছে। আচ্ছা, হাঁস পালতেছেন? হাঁস আছে, তারপরে ডিম ফোটানোর মেশিন কিনছি, ওটাও বাচ্চা আছে। ফোটাবে? হ্যাঁ, বাচ্চা ফোটাবো, ওটাও আছে। আচ্ছা, এখন আপনার খামারে টোটাল কতগুলা গরু আছে? আমার খামারে টোটাল 24টা গরু আছে। 24টা? এই খামারটা হলো ছোট গরু, কুরবানি উপযোগী সব খামারে। সেট তো দেখলাম যে 2টা করছেন, দুইটা। আগে ছিল একটা। ওটা হলো বড় আচ্ছা। গরু খামার, আর এটা ছোট গরু খামার। এই সেটে কতগুলা গরু আছে? এই সেটে আছে আপনার এই 17টা। আচ্ছা, সবগুলা তো মনে হচ্ছে ক্রস ফ্রিজিয়ান। সবগুলা করস, পাশাপাশি দেশালও আছে। দেশাল কোন পাশে? দেশাল যেই পাশে। দেশাল কয়টা আছে? দেশাল আছে 7-8টা মতন। আচ্ছা, ভাইয়ের বয়স কেমন? বয়স এই তো 25-26 বছর। এই যে 25-26 বছরে এরকম একটা খামার কিভাবে সম্ভব করলেন? সব আল্লাহর দোয়া, আমার আব্বু আছে, আচ্ছা, তারপর দোয়া। এই শুরুটা কেমন ছিল আসলে? শুরুটা ছিল আমার 2টা গরু থেকে শুরু ছিল। কয় বছর আগে? আরো আজ থেকে 4-5 বছর আগে। 4-5 বছর আগে 2টা দিয়ে শুরু করছিলেন? জি। এখন হচ্ছে 24টা? এখন 24টা। আচ্ছা, গরুগুলা কি আল্লাহর দোয়া। সবগুলো তো ষাঁড় গরু? সবগুলা ষাঁড় গরু, সবগুলা উপযোগী, কুরবানি উপযোগী গরু সবগুলো। সবগুলা কি যাচ্ছে তো? সবগুলা দাতা। আচ্ছা, অনেকে যদি অনলাইনে গরু কিনতে চায় সেগুলো কি বিক্রি করবেন? বিক্রি করব। সর্বোচ্চ কি পরিমাণে কি দামের গরু আছে এখানে আপনার? আমার এখানে সর্বোচ্চ মানে কি কমের ভিতর না উপরে দাম? দাম। তো আপনার আপনার ওই পাশে সেটা মনে হলো সবচেয়ে বড় গরু। ওই পাশে সবচেয়ে বড় গরু, ওই পাশে 1,80,000 উপরে আছে। আচ্ছা, আর এখানে সর্বনিম্ন কি দামের গরু আছে? সর্বনিম্ন আছে আপনার 1,20,000। 1,20,000? হ্যাঁ, সর্বনিম্ন 1,20,000 থেকে 1,80,000 এর মধ্যে গরু আছে? এর মধ্যে গরু আছে। আচ্ছা, গরুর খাবার গুলা কি খাওয়ান? খাবার গুলা খাওয়াই আমি ঘাস খাওয়াই, ঘাস, খোল, ভুসি, ফিট, আচ্ছা, এই যে এই খুদ ইত্যাদি। আর এই এতগুলা গরু কি আপনি একাই করেন নাকি কেউ সহযোগিতা করে? সহযোগিতা আছে আমার, মানে লোক রাখছেন? 2-3 জন লোক আছে, এবং পাশাপাশি আপনি? পাশাপাশি আমিও আছি। আচ্ছা, তো পাশাপাশি গাবি পালন না কেন? গাবি পালি না, গাবি পালবো আশা আছে, আব্বু যখন আসবে একবারে তখন পালবো। আচ্ছা, আপনার বাবা হচ্ছে প্রবাসী? প্রবাসী, হ্যাঁ। তো আপনি তো দেশে থেকে মনে হচ্ছে অনেক টাকা ইনকাম করেন, তো আপনার বাবার এখন প্রবাসী থাকার কি দরকার? সে রয়েছে ওখানে, সে বলে যে দেশে অনেক খরচ, তার আচ্ছা। কারণে প্রবাস থেকে কিছু ইনকাম করে পাঠায়, ওইগুলো দেয়, কারণ অনেক আচ্ছা, খরচ তো মাসে। এই যে 24টা গরু আপনার এই খামারে এখন আছে, এই গরুগুলো যখন কিনেন আপনি একাই তো কিনেন? আমি কিনি, আমার সাথে লোক যায়, আমি ভিডিও ফোনের মাধ্যমে গরু কিনি, আচ্ছা, ওটা আব্বু দেখে ওখান থেকে। এই না, সিদ্ধান্ত আপনার আব্বু দেয়? আব্বু দেয়, হ্যাঁ, আমরা খালি ভিডিও। ভালো গরু আপনারা বোঝেন কিভাবে? সেটা আচ্ছা, ভালো গরু বা নির্বাচন করেন কিভাবে, বা কোন কোন গুণাবলী বুঝেন যে আসলে এটা ভালো গরু হবে বা বড় সড়ো হবে এরকম? গরু হাত পাও লম্বা চড়া, আবার যে গলার কাছ দিয়ে চামড়া লুজ থাকে, এগুলো আবার নাক ঘামে, এগুলো হলো মানে ভালো করে একটু বোঝা। আর অনেকগুলো আছে, অনেক আছে। তো গরু যখন হাটের থেকে তো কিনেন? জি, কুটিহাট থেকে কিনি, আচ্ছা, বিভিন্ন জায়গা জায়গা থেকে কিনি। গরুগুলা যখন কিনে আনার পরে বাড়িতে আনার পরে কি করেন? বাড়িতে আনার পরে আমি 2-3 দিন আলাদা রাখি। আচ্ছা, আলাদা রাখার পরে তাকে ট্রিটমেন্ট করি যাতে রোগ যেমন না ছড়ায়। ট্রিটমেন্ট গুলা কি? ট্রিটমেন্ট গুলা মনে করেন যে নাপা ওষুধ খাওয়াই, আবার দেখা গেল যদি কোনো সমস্যা দেখা যায় ডাক্তার ডাক দেই, ডাক দিয়ে ঠিকঠাক করি, আবার আনার পরে গোসল টোসল করা দিই। প্রথমে তো আর এই যে এগুলোর সাথে মিশান না আর কি, না না, কোয়ারেন্টাইন রাখেন? হ্যাঁ, এটা আলাদা করে কোয়ারেন্টাইনে রাখি যাতে এই সমস্যা না হয় এসব। খাবার কয় বেলা খাওয়ান? খাবার আমি 3 বেলা দিই। খাবার কি কি থাকে আপনার এই খাবার মধ্যে? যে পুরা ভুসি, পুরা পুরা ভুসি, এই যে দুপুরবেলা খাবার দিতেছি, এটা দানাদার খাবার কয়বার খাওয়ান? দানাদার খাবার খাওয়াই 2 বার।
সকালে একবার আর হলো দুপুর একবার, যে খানা দিয়েছি ঘাসের সাথে মিক্স আচ্ছা করে। আচ্ছা। তো এই 24টা গরুর পিছনে আপনার কেমন খরচ যায় প্রতি মাসে? প্রতি মাসে এই 10 দিন পর পর আমার 25 থেকে 28 হাজার টাকা লাগে। 10 দিন পর পর হ্যাঁ, প্রায় দেখা যাচ্ছে প্রায় মাসে লাখ খানেক টাকা লাখ আপনার খানিক খরচ টাকা হইতেছে। লাগে গরুর পিছনে। আর এখন এমনি এই যে আমরা যে গরুগুলা দেখতে পাচ্ছি এভারেজ কয় মাস করে পালতেছেন এই গরুগুলা? এগুলো কিনা সব আমার 2 মাস 3 মাস, মানে আব্বু আছে এগুলো কিনে দিছে। তার আগে ছিল, তার আগেকার গরু আছে আপনার 6-7 মাসের গরু আছে, আর এগুলো সব হলো 2 মাস বয়স। আচ্ছা, সবগুলো তো কুরবানি সেল করবেন? জি জি। ওর হাটে নেবে ঢাকা বা বাড়ি থেকে সব বিক্রি করবেন কিভাবে? এখন ব্যাপারী আছে, এমনি লোকজন আছে, জানা মানে আছে আপনি না। বাইরে নেবেন না? বাইরে আমি নেব না, আমার সব গরু আমার এখান থেকে বিক্রি হয়ে যায়। লোকাল কাস্টমার আসুক বা ব্যাপারী হ্যাঁ, আসুক ব্যাপারী এই খামার থেকে? খামার থেকে হয়ে যায়। বাইরে নিলে পরে বাড়তি একটা ঝামেলা আছে, আচ্ছা, অনেক অনেক ঝামেলা, খরচের ব্যবসা। খরচ, ঢাকা গেলে দেখা ঝামেলা। যাচ্ছে জি 24টা গরু 3 রেটে 1 লাগলো, দেখা যাচ্ছে জি। 50,000 মতো ভাড়া লাগছে। জি জি, খরচ আছে, বাড়ি থেকে কম বেশি করে বিক্রি করে ফেলবো। গত কুরবানিতে ছিল কয়টা আপনার? গত কুরবানিতে আমার ছিল 17টা, সব গেলে বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। তারপরে বেশি কিনি, আমার তো এই ব্যবসা। আচ্ছা, আগামী 5 বছর পরে আপনার এই খামারে কতগুলো গরু আমরা আসি দেখবো আর কি? আপনি মোটামুটি ইনশাল্লাহ দিলে 2 বছর পরে 50টা গরু আমার হয়ে যাবে। 2 বছর পরে? 2 বছর এত সময় লাগবে না, 1.5 বছর ভিতরে 50টা গরু আমার মেকআপ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তো আপনার মতন এই যে এই বয়সে এতগুলা গরু, তো আপনার মতো অনেকে এরকম উদ্যোক্তা আছে। যদি আপনার আব্বা প্রবাসে আছেন কত বছর ধরে? 20 বছর। এটা সাম আলাদা। অনেক তরুণ আছে বর্তমানে মানে বিদেশের প্রতি নেশা খুব, কিন্তু যাওয়ার পর দেখতেছে ধোঁয়া খাইতেছে বা যেরকম চাহিদা করে ওরকম পাইতেছে না। তো তাদের উদ্দেশ্যে কি করবেন? তারা কি আসলে গরু খামার টামার দিবে কিনা বা তারা- গরু পালবে কিনা? তারা যে টাকা দিয়ে বিদেশ যাবে সে টাকা দিয়ে না যে 2টা গরু কিনে পালা শুরু করুক, আস্তে আস্তে আপনি পরিবর্তন যখন হবে। এই দুইটা দিয়ে শুরু হলো কত টাকা দামের গরু ছিল এই দুইটা? তখন তো গরু বাজার কম ছিল অনেক, তখন 2টার দাম ছিল ওই 1.5 লাখ টাকার মতন ছিল। বড় বড় সেই গরু। দুইটা বিক্রি করছিলেন কত? সে দুটো তো একটা বিক্রি করছিলাম হলো 2 লাখ টাকা আচ্ছা একটা, আর আরেকটা বিক্রি করছি 1,60,000 মনে হয়, এরকমই হতে পারে। আচ্ছা। অনেক অনেক আগের কথা তো সঠিক মনে নাই, কিন্তু বড়টা বেশি 2 লাখ টাকা এটা মনে আপনার আছে। ভবিষ্যৎ এই গরু নিয়ে থাকবেন? জি, এক গরু নিয়ে গরু খামারি এগুলাই। আচ্ছা, আর ডেইরি ফার্ম? ডেয়ারি ফার্ম হয়তো সেটা হলো আলাদা চিন্তা ভাবনা আছে? আপনার আব্বা আসলে? আব্বাস লেবার চিন্তা ভাবনা আছে। ওই যে আরেকটা ঘর করছি ওই পাশে, ওইটাই। এই যে 24টা গরু যদি ঠিকঠাক আপনার টার্গেট মতো বিক্রি করতে পারেন, কেমন প্রফিট আসতে পারে এখান থেকে? মোটামুটি সব ভালোই। খরচ বাদ দিয়ে, মানে আসলে দিন শেষে তো সবকিছু লাভের আশা সবাই করে, জি কম আর বেশি জি, তো সেটা তো আনুমানিক একটা টার্গেট আনুমানিক একটা 2-4 target, লাখ তার আশার কথা মানে সবগুলা গরু তো এবার বিক্রি হবে না, মানে কিছুটা থাকবে, আচ্ছা, কিছুটা ধরেন 24টা যদি 15টা বিক্রি হয় ওটা ওই 20,000 টাকা করে, 20,000 পার 15,000, গরুতে? হ্যাঁ পার গরুতে 20,000 15,000 টাকা টিকে, মানে তাও তো ছোট বি- গরু, হ্যাঁ, হ্যাঁ। ছোট গরুতে বড় গরু দেখা যায় আরো। আরো বেশি। আচ্ছা, অনেকে তো দেখা যায় যে আপনারা যে নতুন যারা শুরু করতে চায়, এই যে 50,000-60,000 টাকা দিয়ে যে গরুগুলা কেনে, এগুলো তো দেখা যায় মাংস দাম পড়ে যায় অনেক। জি আবার অনেকে আপনি যে আপনারা তো মানে বড় বড় গরু কিনেন, জি, এগুলো দেখা যাচ্ছে মাংস দরে কিনতে মাংস পারছেন। দরে কিনতেছে। কোনগুলো আসলে সুবিধা বেশি? সুবিধা বেশি ওই মাংস দরে কিনারে সুবিধা বেশি হয়, হ্যাঁ। কারণ আর ছোট দাদারা কিনবে সেটা হলো আরো বেশি দামে পড়ে। হুম, হুম। ছোট গরু আর আমরা যেগুলো কিনছে এগুলো মাংস হিসেবে কিনছে আমরা, যে এই কয় মন আছে এই কয়েক টাকা দাম। এই আচ্ছা, তাহলে নতুন হিসেবে তাহলে কি কোনগুলোতে শুরু করা উচিত আসলে? নতুন মানে যারা নতুন উদ্যোগ, একবার আপনার মতন যারা ধরেন আপনার বয়সী, তখন জি, আমি জি। নতুন শুরু করবো, তখন আমি কি দিয়ে শুরু করবো আর কি? আপনি গরু 2টা থেকে শুরু করবেন। মানে সেক্ষেত্রে থেকে 50,000 টাকা দামের গরু কিনবো নাকি যে আপনার লাখের উপরে যাবে এরকম কিছুটা? 15,000 টাকা দামে গরু কিনলে হবে না, লাখের উপরে যাওয়া লাগবে। কারণ 50,000 টাকা গরু হলে দেখা যায় মাংসের দাম পড়ে 3,000-3,500 টাকা কেজি। জি জি, আর 50,000 টাকা দামে গরু এখন পাওয়া যায় না, আর ছোট গরু সবাই যায়। একবারে ছোট হয়ে ছোট যায়। গরু তো হবে না, শুরু করলে এবার একটু বড় আচ্ছা, তো এই যে লাগবে। পার গরুতে 20,000 টাকা থাকবে, এক একটা গরু পার এবার 3-4 মাস পালবেন আর কি? 15,000 টাকা তো কুরবানির সময় বিক্রি করে ফেলবো, একটা মানে যা আছে বিক্রি হবে। চেষ্টা তো থাকবে আপনি চেষ্টা সবগুলা করবো। বিক্রি জি, করবেন, জি, তারপর যতগুলা হয় আর কি। জি, এই আর কি। প্রত্যেক বছর দেখা 2-4 থাকবে, যেহেতু হাটে থাকে, নেবেন না। আমার তো সব তো ফার্ম 12 মাস ফার্ম, আমার গরু হুম। থাকবে সব সময়। রেগুলার আর দেখা গেছে আপনার যেটা গরু বুঝ হয়ে যায় তখন তো মনে হয় বিক্রি করে দিতেন, হ্যাঁ বিক্রি করে যদি ফেলি, কষাই বা অন্যান্য ব্যাপারে আসে। আসে বিক্রি করে ফেলি। আচ্ছা, আর আগামী 2 বছর পরে আর 50টা দেখবো এই ফার্মারে। 50টা গরু দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, সাকিব ভাই কিন্তু আসলে সেম বয়সে, আমরা 20-25 বছর বয়সে আজকে 24টা গরুর মালিক। যদি আসলে বাবা সহযোগিতা ছাড়া তো কোনো কিছু সম্ভব না, এটা লাগবেই। তো ভাই এই অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। এবং যদি কেউ অনলাইনে গরু নিতে চান, সামনে কোরবানি, বাইরের কিন্তু পরিবেশটা একদম নিরিবিলি, একদম গ্রামের ভিতরে, খুব সুন্দর একটা পরিবেশে এই গরুগুলো লালন পালন করতেছে, তাই তো ভাই? জি, কোনো আপনার কৃত্রিম ভাবে কোনো মাংস উৎপাদন করেন কিনা? না না না, একদম অনেকে প্রকৃতির ইনজেকশন খাদ্য। বা ওই যে ব্রয়লার ফিড এগুলা খাওয়ান কিনা? না, আমি এমনি সাধারণ ভাবে যা মানে খাদ্য গরুর আছে, জন্য যে যা আপনার খাবার যা আছে তাই
ফিটনেস যা আছে meat অতিরিক্ত কোনো কিছু বা জোর করে কোনো কিছু করা হয় না। না না এমনি কোনো কিছু খাওয়া না এমনি যা যা খায় তাই নুসা গুট করে আবি যাবি মানে এগুলো তো সবসময় চলেই, এগুলো তার বাড়তি খানাতে পড়ে না, এগুলো তো সবসময়। তাহলে কি যে আপনি এখন যে যে অবস্থা আছে আপনার খামারটা, আপনি বার্ষিক লাভটা বাদ দিলাম, প্রতি মাসে আপনি খাবার খরচ লেবার বাদ দিয়ে মাসে কি 40-50 হাজার টাকা থাকে? মাসে থাকে কিন্তু সেমন হিসাব করে দেখা যায় না, মানে আমি দেখে একবারে গরু যখন বিক্রি করি তখন হলো আচ্ছা নর্মাল যে তখন যে লাভটা পান এভারেজ মাসে কি আপনি সব খরচ বাদ দিয়ে 30-40 হাজার টাকা থাকে? হ্যাঁ বেশি থাকে, আলহামদুলিল্লাহ। বেশি থাকে। কারণ আমার ঠিক আছে ভাই, অনেক- আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আবার আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।